জানো বাবা, আমার অনেক খিদে লাগছে, সকাল থেকে কিছুই খাইনি। ও বাবা উঠো না। তুমি এখানে কি করতেছো মা? আম্মু, বাবা তুমি শুয়ে রয়েছে কেন? সবার বাবা কাজ করে খাও না নে, আমার বাবা অন্য কেন? তোমার বাবা তো তোমারে আমারে ফালাই রেখা অনেক আগেই দূরে চলে গেছে। মা তো বাচ্চা আছে, আমি তোমারে খাওয়ান দিব মা। আমার কাছে 50 টাকা ছিল, ওই 50 টাকা দিয়ে রুটি আর কলা কিনছি আসিয়ার লেগে। ওর এতে পেট ভরে যাবে। হয় না হয় রুটি কলা খায় আর পেটটা ভরছে, কিন্তু আমরাও তো মানুষ, আমগরও তো পেট আছে, আমরা কি খাবো? তোর ভাই কি কইতো জানোস না? বউ, এই বউ, আরে কই তুই? বউ খুব ক্ষুধা লাগছে, চারটে খাইতে দে। খাউন কই থেকে দিব? তুমি জানো না ঘরে যে চাইল ডাইল কিছু নাই। তুমি না কইছো কাম শেষ কইরা আর থেকে বাজার কইরা তারপরে লইবা। মায়েরা তো ওই আশায় না খায়া শুয়ে পড়ছে। টাকা আনি নাই, আর টাকা দিতেও না। ওই যে মায়ের অসুখের সময় টাকা নিছিলাম না, সেই টাকা কাইটে রাখছি। কি কইতাছো? তাহলে কি মায়েরা সারা রাত না খায়া থাকবো? তোমারও তো ক্ষুধা লাগছে, একটা ব্যবস্থা করো না। চিন্তা করো না বউ, আমার বন্ধু সালেকরে কইছি, সালেকে কইছে আমারে টাকা দিব, তাহলে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে বাজার আনতেছি, তুমি রান্নার আয়োজন করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ পরীক্ষা নিতে নিতে মানুষটারে লয়ে গেল। এখন দেখ আমরা একটা কাম কাজও পাই না। ভাবি, আমরা যদি লেখাপড়া জানতাম তাহলে তো চাকরি করে খাইতে পারতাম, তাও তো জানি না। ভাবি, ও ভাবি, ওমা সালেক ভাই, আপনি এই রাইতে আমগো বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? আপনার বাড়ির সব ঠিকঠাক আছে তো? ভাবি সমস্যা নেই, ঠিক আছে। ভাবি আজকে বাজারে গেছিলাম তো, বউ বসার জন্য কাপড় চোপড় কিনলাম। আপনার মুখের কথা খুব মনে পড়লো, তাই আপনার জন্য কাপড় নিয়ে আসছি। আমার শাড়ি লাগবো না ভাই, আপনি যদি পারেন তাহলে আমার একটা কাম দেন। জানেন তো আমগো অবস্থা, আপনার বন্ধু পয়সা থাকতে তো আপনার সব সময় উপকার করে গেছে। ভাবি সমস্যা নাই, আমি আপনার কাম দিব। এই কাপড়টা নিন তো, আপনি পরলে খুব সুন্দর লাগবেন। ভাই আপনি কইছেন, এতেই আমি অনেক খুশি। শাড়িটা আমার লাগবো না, এই শাড়িটা বরং আপনি ভাবিরে নিয়ে দেন, ভাবি অনেক খুশি হইব। আপনার দেবো প্রাইভেট কাম। কি কোন ভাই? প্রাইভেট কাম মানে কি? এর প্রাইভেট কাম? আরে ভাবি প্রাইভেট কাম বোঝেন না? আমি রাত্রে আসবো আপনার কাছে, আপনি একটু আদর ভালোবাসা দেবেন, আর যেই দিন সমস্যা হইব ওই আপনার ননদ আছে না নিতু, ওর একটু দেবেন। টাকা পয়সা স্বর্ণ কোনো যা লাগে সেজন্য সমান সমান দিয়ে দিন। তুই আমার স্বামীর বন্ধু হইয়া আর বউরে তুই এত বড় কুপ্রস্তাব দিতে পারলি? তুই মুখ আটকে। ঠিক আছে, উপরে করলাম না, আমি ওর বাড়ি চলে যাই। তুই আমার বাড়ির সীমানায় যদি আইসা আমার শাড়ি দিতে। তার মানে তোমরা বলতে চাইতেছো তোমরা মায়া মানুষ হয়েও জমিতে কাজ করবা? জি ভাইজান, আপনি দয়া মায়া কইরা আমগরে একটা কাম দিতেন আর কি। না ঠিক আছে, তোমরা আমার কাছে কাজ চাইছো, তাছাড়া তোমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, কখনো কারোর সাথে একটু বেয়াদবি করে নাই। তাছাড়া তোমার ঘরে তো কাজ দেওয়া আমার দায়।